ওই ওয়েমার্কশিট তোমার জন্য একটাই আছে, তোমাকে দ্বিতীয় ওয়েমার্কশিট দেবে না, তুমি কিন্তু আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। সেটা ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা সহজে পরীক্ষা হলে ওয়েমার্কশিট ফিল আপ করতে পারবে না। হচ্ছে কি প্রোজ, poem, drama, our 15 minutes, you will get to complete your membership. You can't get more than this time. So you have to fill up this membership within the time. Lip pen বলি ইউজ করবে না, জেল পেন ইউজ করবে না, শুধুমাত্র কি ইউজ করবে ব্ল্যাক বল পেন। বুকলেটে কিন্তু দাগ দেবে না, কারণ বুকলেট দাগ দিলে কিন্তু ওরা কিন্তু তোমাকে চার্জ করবে এবং খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে। কিন্তু আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য জানাই। এটা কিন্তু তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ যারা ক্লাস 12-এ পড়ো, তাই যারা সেমিস্টার 3 পরীক্ষাতে যাচ্ছ, তার জন্য আমি একটা মক টেস্টের আয়োজন করেছি। যে মক টেস্টটা হবে 24শে আগস্ট। আমরা মোট 5খানা স্লটে ভাগ করেছি। সকাল 9টা থেকে 10টা 15, সকাল 11টা থেকে 12টা 15, দুপুর 1টা থেকে 2টো 15, বিকেল 4টা থেকে 5টা 15 এবং 6টা থেকে 7টা 15। তা তোমরা যারা পরীক্ষা দেবে 12-এর, তারা একটু চিন্তায় আছো যে কেমন কোশ্চেন হবে, কীরকম দেবে। তা তোমাদের জন্য আমি এই মক টেস্টের আয়োজন করেছি। তোমরা অবশ্যই আমার এখানে এসে, আমি কোচিংয়ে থাকবো যখন, তখন এসে তোমরা তোমাদের নাম রেজিস্টার করে নিও। সামান্য মাত্র অ্যামাউন্ট রেখেছি আমি, মাত্র 20 টাকা। যদি তোমার তাও যদি অসুবিধা হয় আসতে, তোমরা ফেসবুকে যাবে এবং সেই ফেসবুক পেজে আমাদের সমস্ত তথ্য দেওয়া আছে। তোমরা মেসেঞ্জারে আমাকে সব পাঠাবে তোমাদের ইনফরমেশন, আমরা সব মেসেঞ্জারে তোমাদের সব ইনফর্ম পাঠিয়ে দেবো। তোমার এই পরীক্ষা সব তথ্য কিন্তু পেয়ে যাবে এবং আশা করবো এই পরীক্ষা দিতে আসবে এবং তোমাদের এই পরীক্ষায় যে আমি কোশ্চেন সেট আপ করেছি, তা এইচএস কাউন্সিল যে ফরম্যাটে কোশ্চেন করবে, এই ফরম্যাটে আমি কোশ্চেন তৈরি করেছি। এবং তোমরা সহজেই কিন্তু পরীক্ষা রেখে তোমাদের যে ভয়, যে আতঙ্কটা তোমাদের কেটে যাবে। তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে। আমরা তোমাদের অপেক্ষায় কিন্তু থাকবো। তোমরা কিন্তু অবশ্যই এসো এবং মেসেঞ্জারে দরকারে মেসেজ করো এবং দরকার হলে আমার এখানে এসে তোমার নাম রেজিস্টার করে নিও। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিচার স্যার। আজ তোমাদের সামনে আবার চলে এসেছি, একটা নতুন জিনিস নিয়ে এসেছি। যেহেতু 8ই সেপ্টেম্বর থেকে যারা সেমিস্টার 3 দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং সেমিস্টার 1 একাদশ শ্রেণীতে পড়ো, তাদের তো জীবনের প্রথম একটা ওয়েমার্কশিটের পরীক্ষা। তোমরা এর আগে ওয়েমার্কশিটের পরীক্ষা জানো। অবশ্য যারা 12-এ পড়েছো, তারা কিন্তু ক্লাস 11-এ একবার তোমরা ওয়েমার্কশিট পরীক্ষা দিয়েছো। যারা এই মুহূর্তে 11-এ উঠেছো, তারা কিন্তু পরীক্ষা দেওনি। তা বলার কারণটাই হচ্ছে, আজকের এই ভিডিওটা করার কারণই হচ্ছে কি, কারণ যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো বা 12-এ পড়ো, তাদের ওয়েমার্কশিটে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা বা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। তা তোমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা রেখে একদম সহজেই ওয়েমার্কশিট দেখে তোমার যাতে মনে ভয় না থাকে, তাই আজকে আমি কি করেছি, এই ওয়েমার্কশিট তৈরি করেছি। যে ওয়েমার্কশিটে তোমরা সহজেই দেখতে পাবে, পরীক্ষা হলে যাবে, ওয়েমার্কশিট দেখবে, আমি করিয়ে দিচ্ছি, তোমরা সহজেই কি হবে করে আসতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা থেকে বেরিয়ে কমেন্ট করো। এবং যারা ক্লাস 11-এ পড়ো, যারা প্রথম এই ওয়েমার্কশিটে পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমি এটা তৈরি করেছি, কারণ তাদের আইডিয়া নেই এই ওয়েমার্কশিট কিভাবে করতে হয়। যারা কম্পিটিটিভ এক্সাম দেয়, তারা কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয় যে কিভাবে তারা ওয়েমার্কশিট ফিল আপ করে। যারা ক্লাস 11-এ পড়ছো, তাদের জীবনের প্রথম কি হচ্ছে ওয়েমার্কশিট পরীক্ষা। যদিও স্কুলে পরীক্ষা হবে, তা সত্ত্বেও ওয়েমার্কশিট ফিল আপ করতেই আমাদের অনেকটা সময় চলে যায়। কারণ পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট, যদি 20 মিনিট ওয়েমার্কশিটেই চলে যায়, তাহলে আমি পরীক্ষায় করবো কি করে। তা বিশেষ করে 12-এর ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য, 11-এর ছাত্র এবং ছাত্রীদের জন্য আমার এই ভিডিওটা আমি তৈরি করেছি। তারা যাতে সহজেই পরীক্ষায় গিয়ে কি করতে পারে, অনায়াসে উইদিন 5 মিনিটস তারা যেন এটাকে করে। তবে হয় খুব আস্তে আস্তে, হড়বড় করবে না। তার কারণ যারা সেমিস্টার 3-তে আছো, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেপ তুমি ধীরে ধীরে করবে, তাড়াহুড়া করতে হবে না। মন দিয়ে ভালো করে পড়ে তোমার বুকলেট নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার 2-3 বার চেক করবে, করে তারপর কিন্তু লিখবে। তো দেখা যাবে আমি বোর্ডে করেছি, তা পুরো বোর্ডটায় দেখো ওয়েমার্কশিট করা আছে। এবং এই যে ওয়েমার্কশিটটা কে তৈরি করেছে আমি আগে বলি।
রোহন পুরো তৈরি করে দিয়েছে, সঙ্গে আমি একটু হেল্প করেছি, কিন্তু পুরোটাই ও তৈরি করেছে। সঙ্গে প্রণয় একটু হেল্প করেছে, প্রণয়ও ছিল। তো এরা দুজন পুরো বোর্ডটাকে সুন্দর করে কষ্ট করে তোমার জন্য তৈরি করেছে। তোমরা ওদের কিন্তু একটু ধন্যবাদ দিও, কারণ আমার থেকেও বেশি ওদের এই কাজটা ছিল গুরুত্বপূর্ণ। ওরা বোর্ডে করেছে বলে কিন্তু আমি আজকে তোমাদের সহজে বুঝতে পারছি। ওরা ক্যামেরার পেছনে থাকে, কিন্তু আমি ঢাকলাম এই কারণেই যে আমি একা ক্রেডিট নিলে হবে না, ওদের ক্রেডিটটাও কিন্তু প্রয়োজন আছে। তোরা আবার পিছনে যাচ্ছি ক্যামেরার পেছনে। তো তোমাদের আগে বলে দিই, পুরো জিনিসটা আগে ক্লিয়ার করি। টোটাল দেখো ঘর আছে 1 2 3 4 5 6 7, 7-এর ঘর হচ্ছে 8, 8 হচ্ছে গিয়ে 9। তাহলে দেখো আমি আরেকবার করে তোমাদের ইন্ডিকেট করি। 1 2 3 4 5 6 7 8। এই 8টা ঘর তোমাকে আগে, এই 8টার মধ্যে 5টা তোমার আছে। দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমার, রোল নাম্বার তোমার, কোশ্চেন বুকলেট নাম্বার তোমার, সিরিয়াল নাম্বার, কোশ্চেন বুকলেট সেট সেটা আলাদা, 5 সাবজেক্ট কোড। এই 5টা হওয়ার পর দেখো লেখা আছে 6 ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তোমাকে শুধু সই করতে হবে, কিন্তু এই 5টা আগে ফিল আপ করতে হবে। 7 নম্বরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে যিনি তোমাদের কার্ড দেবেন তিনি সই করবেন। সেন্টার কোড, কোডটা কে ফিল আপ করবেন? যিনি সই করছেন উনি কিন্তু ফিল আপ করবেন। তার মানে 7 8 এটা কিন্তু তোমার দায়িত্ব নয়, তুমি কিন্তু করতে যাবে না। করলে কিন্তু ওই ওয়েমার্কশিট তোমার জন্য একটাই আছে, তোমাকে দ্বিতীয় ওয়েমার্কশিট দেবে না, তুমি কিন্তু আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। শোনো, ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা সহজে পুরো কিনা পরীক্ষা হলে ওয়েমার্কশিট ফিল আপ করতে পারবে না। তাহলে আমি আবার রিমাইন্ডার দিচ্ছি। 1 তোমার, 2 তোমার, 3 তোমার, 4 তোমার, 5 তোমার, 6 তোমাকে সই করতে হবে যখন ইনুটা এসে সই করতে বলবে তখন। 7 নম্বরটা যিনি ঘাটে থাকবেন তার, 8 নম্বরটাও উনিই লিখবেন, তোমার কিছু নয়। সাবজেক্ট এটা তুমি লিখবে কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ। প্লাস এবার আছে কি প্রোজ, পোয়েম, ড্রামা, টেক্সচুয়াল গ্রামার, আনসিন। প্রোজ থেকে থাকবে 10, পোয়েম থেকে 10, নাটক থেকে 5, গ্রামার থেকে 5, আনসিন থেকে 10। এই টোটালটা করার জন্য আমরা কতক্ষণ সময় পাবো? 1 ঘন্টা 15 মিনিট, এর বেশি কিন্তু নয়। 1 hour 15 minutes you will get to complete your OMR You can't get more than this time. So you have to fill up this OMR within the time period. So be conscious, be careful, because you have been given only one OMR because one OMR will be allotted for you, not more than one. So ভুল করলে আর কিন্তু রেকটিফাই করা যাবে না। তুমি যাই কিছু করো একবার কিন্তু ইউনিয়নকে জিজ্ঞেস করে নেবে ভালো করে, পরীক্ষার হলে ভালো করে জিজ্ঞেস করে দরকার হলে করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাও তোমার জিজ্ঞেস করে নেবে, তারপর হাত দেবে। সবচেয়ে বড় ব্ল্যাক বল পেন, কালো পেন চাই। বল পেন কোনো কিন্তু কি পেন নেবে না, যেগুলো কালির পেন হয়, অর্থাৎ যেগুলো নিপ পেন বলি, ইউজ করবে না। জেল পেন ইউজ করবে না, শুধুমাত্র কি ইউজ করবে? ব্ল্যাক বল পেন, তোমাকে ওটাই ইউজ করতে হবে। আর কোনো জিনিস ডবল লিখবে না, একবার সিঙ্গেল টাইম। ক্লিয়ার? তো আমরা প্রথমে আসছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। ধরে নাও তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এরকম 1 3 2 5 7 8 9 0 0। এই হচ্ছে তোমার কিনা রেজিস্ট্রেশন নাম্বার। তুমি আগে ভালো করে দেখে লিখবে, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দেখে, অ্যাডমিট কার্ডেই থাকবে, দেখে 2বার 3বার চেক করবে, করে আস্তে আস্তে লিখবে। তাহলে এই যে 1, তাহলে আমরা কি করলাম?
একটাকে গোল করলাম, পুরো একটা গোল হয়ে গেল। এরপর আমি কি লিখেছি 3, 3-এ যাব, পুরো ভরাট করবে 3। এবার 2 আছে, আমি 2-এ গেলাম, পুরো ভরাট, যেন কোনো ফাঁকা না থাকে। এরপর 5 লিখেছি, 5-এ গেলাম। এবারে 7-এ নামবো, 7 লিখেছি। এরপর দেখো 8, আমি 8-এ গেলাম। এরপর দেখো 9 লিখেছি, 9-এ গেলাম। এরপর 0 লিখেছি, 0-এ গেলাম। আবার 0 লিখেছি, 0-এ গেলাম। আবার 0 আছে, 0-এ গেলাম। দেখো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু ফিল আপ হয়ে গেল। যেরকম তোমায় দেওয়া হয়েছে, তোমার অ্যাডমিট কার্ডে যেরকম দেওয়া আছে তুমি লিখে পরপর এরকম ফিল আপ। তাহলে 1 নম্বর ফিল আপ তোমরা সহজেই বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে এবার আসছে 2 রোল নাম্বারে। ধরো আমার রোল নাম্বার হচ্ছে 2, 3, 4, 5, 5, 1, আর নাম্বার হচ্ছে 0, 3, 1, 2। ভালো করে অ্যাডমিট কার্ড দেখে তারপর লিখো, হরবর করতে যাবে না। তাহলে 2 লিখেছি, তাহলে আমি 2-এ গেলাম, আমি 3-এ গেলাম। দেখছো গোলটা ফিল আপ করছি আমি। 4 আছে, আমি 4-এ গেলাম। 5 আছে, আমি 5-এ গেলাম। আবার 5 আছে, আমি 5-এ গেলাম। পুরো কভার করবে, যেন কোনো ফাঁকা না থাকে। আবার 5 আছে লিখেছি, এবার 1 আছে, অর্থাৎ যেন কোনো ফাঁকা না থাকে, পুরো পূর্ণ থাকে। তাহলে আমার ভর্তি হলো নাম্বার। আগে 0 লিখেছি, যে নাম্বার ছিল 3 লিখেছি, 3-এ গেলাম। 1 লিখেছি, 1-এ গেলাম। 2 লিখেছি। তাহলে আমাদের সেকেন্ড কাজ কি ছিল? রোল নাম্বার লেখা। আমি রোল নাম্বার লিখেছি। এবার তোমার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, ধরো তোমার যে কোশ্চেনটা দিয়েছে, যে কোশ্চেনের বইটা দিয়েছে, সেই বইতে তোমার কি আছে? সিরিয়াল নাম্বার এরকম দিয়েছে 3, 2, 4, 5, 1, 0, 2। তা তুমি যেরকম দিয়ে সেরকম যাও। আগে তো 3, 2 আছে, 2, 4 আছে, 4, 5 আছে, 5। অর্থাৎ যেরকম নাম্বার আছে তুমি সেই ঘরটাতেই যাবে। এবার 1 আছে, তাহলে 1-এ গেলাম। 0 আছে, আমি 0-তে গেলাম। 2 আছে, আমি 2-তে গেলাম। তাহলে আমার 1, 2, 3 তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পেরেছো পুরো 3টে জিনিস। এবার হচ্ছে কোশ্চেন বুকলেট সেট। ধরো কারোর পড়েছে এক্স, কারোর ওয়াই, কারোর জেড, তাহলে মোট 4টে থাকবে। ধরো আমার পড়েছে এক্স, আমি আগে এক্স লিখলাম, আমি এক্স এ গিয়ে গোল করে দিলাম। এবার সাবজেক্ট কোড থাকবে, অবশ্যই সাবজেক্ট কোড ওরা মাস্ট দেবে। ধরো তোমার পড়েছে MARO, তাহলে আগে তুমি চলে যাবে কোথায়? এম, এম গোল করলে, তুমি এতে গেলে গোল করলে, আরে গেলে গোল করলে, ওতে গেলে, তোমার 5 নম্বরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো প্রত্যেকটা আমি কিন্তু ব্ল্যাক করেছি এবং গোলের বাইরে কিন্তু আমি যাইনি, গোলের বাইরে যেন না যায়। এবার হচ্ছে কি এখানে আমাকে সই করতে হবে। ধরো আমার নামটাই লিখছি, আমি সই করছি। এখানে কে সই করবে? যিনি পরীক্ষায় থাকবেন। যেমন আমি ধরে নিচ্ছি রোহন আছে, রোহন সই করছে। মনে করো রোহনদা আমাদের গান দিচ্ছে পরীক্ষায়। এবার স্কুলে একটা কোড থাকবে, সেন্টার কোড, ওই লিখে দেবে। তাহলে রোহনদার কাজ শেষ। এবার আসবো আমরা সাবজেক্ট। আমি কি পরীক্ষা দিচ্ছি? ইংলিশ, ইংলিশ লিখে দিলাম। তাহলে তোমরা দেখলে এই হচ্ছে আমাদের কিনা প্রথম কাজ হচ্ছে এটা। এবার ধরো অ্যান্সার, আমি অ্যান্সার করবো। আমি প্রজেক্ট অ্যান্সার করছি। প্রথম উত্তর হলো সি, পরের উত্তর সি, পরের উত্তর বি, পরের উত্তর এ, পরের উত্তর ডি,
পরের উত্তর এ, পরের উত্তর এ, পরের উত্তর এ, পরের উত্তর সি, পরের উত্তর সি। যখনই তোমরা অ্যান্সার করবে ভালো করে কোশ্চেন পড়ে অপশন পড়ে তারপর অ্যান্সার করবে, তার আগে কিন্তু অ্যান্সার করবে না। আর বুকলেটে কিন্তু কেউ দাগ দেবে না, কারণ বুকলেট দাগ দিলে কিন্তু ওরা কিন্তু তোমাকে চার্জ করবে এবং খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে। তাই বুকলেটে কিন্তু কখনোই কোনো দাগ চিহ্ন দেবে না। এবার ধরো আমি কবিতায় আসছি, প্রথমটা ডি অ্যান্সার, পরেরটা বি অ্যান্সার, পরেরটা বি, পরেরটা এ, পরেরটা এ, পরেরটা ডি, পরেরটা ডি, পরেরটা এ, পরেরটা এ, পরেরটা বি। তাহলে আমার পোয়েম শেষ, প্রোজ শেষ, পোয়েম শেষ। তোমরা দেখলে প্রত্যেকটা লাইন কিন্তু পড়ে অপশন দেখে তারপর অ্যান্সার করো। এবার আমি ড্রামার অ্যান্সারে আসছি। ধরো সি, 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 বি, এ, পুরো অ্যান্সার কমপ্লিট। এইভাবে টেক্সচুয়াল গ্রামারে গেলাম, এ, এ, সি, সি, ডি। এরপরে আনসিনে আসছি। আনসিন কিন্তু খুব ভালো করে পড়ে করবে, কারণ তোমার আনসিনেই টার্গেট থাকবে 10-এ 10 পাওয়ার জন্য, কারণ তুমি আনসিন থেকে সহজে পড়লেই 10-এ 10 কিন্তু পাবে। তা ধরে নিচ্ছি আমি প্রথমটা এ, পরেরটা বি, পরেরটা সি, পরেরটা ডি, পরেরটা আবার এ, পরেরটাও এ, পরেরটাও এ, পরেরটা সি, পরেরটা সি, পরেরটা ডি। দেখো এই মুহূর্তে কিন্তু আমার পুরো ওয়েমার্কশিট কমপ্লিট। অর্থাৎ তোমাকে যেভাবে পরীক্ষায় দেবে, 1 নম্বর তোমার, 2 নম্বর তোমার, 3 নম্বর তোমার, 4 নম্বর তোমার, 5 তোমার, 6 তোমার, 9 তোমার, 7 হচ্ছে যে থাকবেন গাড়ে তার, 8 হচ্ছে যিনি গাড়ে থাকবেন তার, আর এইগুলো হচ্ছে গিয়ে তোমার। এবং আগে ভালো করে দেখে দেখে নাম্বারগুলো লিখে নেবে, সব দেখে নিয়ে লিখে তারপর করবে। এবং ডবল দাগ যেন না পড়ে, কোনো ক্রস যেন না হয়, হোয়াইটনার যেন না পড়ে। এটা কিন্তু মনে রেখো, তোমাদের কিন্তু ওএমআর-শিটটা হয়ে যাবে মেশিনে চেক হবে, তাই কোনো কিন্তু হিউম্যান হ্যান্ড দ্বারা চেক হবে না। তাই যদি ভুল হয় তাহলে কিন্তু মেশিন রিজেক্ট করবে, তোমার পরীক্ষা কিন্তু লেখা থাকবে অ্যাবসেন্ট বা ক্যান্সেল, তোমাকে ওই পরীক্ষাটা আবার দিতে হবে। সেজন্য ঠান্ডা মাথায় তোমরা কিন্তু করো। এবং আমি বোর্ডে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমার এই ওএমআর-শিট বোঝানো। আমি অত্যন্ত সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমাদের পরীক্ষা হলে কোনো অসুবিধা কিন্তু হবে না। তোমরা আমার এই চ্যানেলটাকে এইভাবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো এবং পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমরা সহজেই ভালো করে পরীক্ষায় রেজাল্ট করবে, এই আশীর্বাদ করে আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।